হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবার চরণে আমার অনন্ত কোটি প্রণাম। তো পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী কবে ব্রত পালন করতে হবে, তাই আমি নিয়ে এসে গেছি বৈষ্ণব পঞ্জিকা। তো এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নামই বা কী, বা কবে ব্রত পালন করবে, তো এইসব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। দিব্য যশ প্রদানকারী, পুত নামক নরক থেকে পরিত্রাণকারী এবং পুত্র সন্তান প্রদানকারী। এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে পুত্রদা প্রদানকারী, পুত্রদা একাদশী। তো রোজ বুধবার 31শে ডিসেম্বর বুধবার এই একাদশী ব্রত পালন করতে হবে। একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, বিধি বা কি, কোন দেবতা এই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হন, এই ব্রত ফল প্রদান করেছিলেন, কৃপা করে আমাকে সবিস্তারে বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন যে, হে মহারাজ, এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধা, সর্বপাপ বিনাশিনী কামদা। এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। ত্রিলোকে এর মতন শ্রেষ্ঠ ব্রত নেই। এই ব্রতকে নারায়ণ দিব্যান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল শৈব্য। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন। তার ফলে ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না। তিনি ভাবতেন, এই পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য। পিতৃদেব ও মনুষ্যলোকের কাছে সে ঋণের শাস্ত্রে উল্লেখ আছে যে পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য ও সম্পত্তি প্রভৃতি দিব্যবান থাকে। নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে মনস্থির করলেন। পরে তিনি বিবেক বিবেচনা করে দেখলেন যে আত্মহত্যা মহাপাপ। এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন। বনে ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হয়ে রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন। এই দিকে ওই দিকে জলাশয়ের অনুসন্ধান করতে লাগলেন। তিনি চক্রাবাক রাজহংস এক নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন। সরোবরের কাছে মণিদেবের একটি আশ্রম ছিল। তিনি সেখানে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন। মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা